কথায় আছে না, ভগবান তোমাকে যেই দিকে নেবে সেই দিকেই যেতে হবে, ঠিক তেমনই হয়েছে। এইবার ভেবেছিলাম বরমশাই বাড়ি নেই, হয়তো কালী পুজোয় ঘুরতেই বেরোতে পারবো না, বাড়ির পাশে পুজোয় আনন্দ করব, সেই রকম ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু দেখো, ভাগ্যে থাকলে সেটা কেউ কখনো নিতে পারে না, আমার ভাগ্যে ছিল। সেই জন্য আমি কালী পুজোর পরের দিন চলে গিয়েছিলাম, হঠাৎ করেই ঠিকঠাক হয়ে যায়। আমি গিয়েছিলাম নৈহাটি বড় মাকে দেখতে, সেখানের আরও অন্যান্য পুজো দেখেছি, সেই ভিডিও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি, কিছু রয়েছে বাকি। আর এইটা ছিল শকুনা, গয়েশপুর কল্যাণীর পাশেই শকুনা। তার পরের দিন, ভাইফোঁটার পরের দিন ছিল এই অনুষ্ঠানটা, সেখানে এমনি পুজোটা হচ্ছিল। ভাইফোঁটার পরের দিন ফকিরা ব্যান্ড এসেছিল, তো সেখানে গিয়েছিলাম। ফকিরা ব্যান্ড এত ভিড় হয়েছিল, সে তোমাদের কি বলবো, ভিড় ঠেলে এই ঠাকুরটা দেখতে যেতে পর্যন্ত পাচ্ছিলাম না, প্রচুর 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 পরিমাণে ভিড় হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। ফকিরা বাংলা ফকিরা ব্যান্ডের গান শুনতে। আর এই দেখো, সেখানের এই শকুনা যেখানে ফকিরা ব্যান্ড এসেছিলো, সেখানকার মায়ের ছবি এবং পুজো থিমটা, আমি তো সেভাবে ভিডিও বা ফটো তুলতে পারি না, ওই জন্য সেভাবে ফুটিয়ে তুলতে পারিনি। আর এই যে ফকিরা ব্যান্ডের গান শুরু হয়ে গিয়েছে, প্রচুর ভিড়, দেখো কত মানুষ। বললাম না প্রথমেই যে আমি ভালো করে ভিডিও করতে বা ফটো তুলতে পারি না, তো সেই জন্য আমি বোঝাতে পারছি না, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে প্রচুর প্রচুর মানুষ। যতটা পেরেছি ক্যাপচার করতে ততটা করেছি। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আমরা অনেক সময় ভাবি এটা করব কি এটা করব না, কিন্তু ওটা কোনো কথা না, ভগবান যেটা ঠিক করে রাখবে সেটাই হবে। আমি একদম আশাই করিনি যে এইবার আমি কালী পুজোয় এতটা আনন্দ করতে পারবো। সেখানে আমি প্রচুর প্রচুর পরিমাণে যেরকম দুর্গাপুজোয় আনন্দ করেছিলাম, সেই রকমই কালী পুজোয় আনন্দ করতে পেরেছি। তো খুব ভালো লেগেছে। আর ভেবেছিলাম যে আমি কালী পুজোয় হয়তো আনন্দ করতে পারবো না, জগদ্ধাত্রী পুজোয় বাবার বাড়ি যাব, ছোটোবেলার থেকে যেখানে জগদ্ধাত্রী পুজো দেখে এসেছি। কিন্তু দেখো, ভাগ্যে না থাকলে সেটা তো হবে না। আমি কালী পুজোয় গিয়ে ভাইফোঁটা কাটিয়ে এই দুদিন হলো বাড়ি আসলাম। এবার জগদ্ধাত্রী পুজো তো শুরু হয়ে গিয়েছে, আজকে বোধহয় সপ্তমী কি অষ্টমী, তো আর তো যাওয়া হবে না, ঘন ঘন যেতে গেলে তো হবে না, তো তোমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে।